বিপদ কমছে না শেখ শাহজাহানের। শাহজাহানের কল ডিটেলস ইতিমধ্যেই ইডির হাতে এসছে। নতুন অস্ত্র, দুটি ফোন নম্বরে কল ডিটেলস বের করেছে ইডি। সূত্রের খবর, 5ই জানুয়ারি ইডি অফিসারদের হামলার আগে 3 মিনিট ফোন ব্যস্ত ছিল শাহজাহানের। 28 বার ফোন করেছিলেন তিনি। কাদেরকে ফোন করেছিলেন, কি কি তথ্য হাতে আসছে ইডির, জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুজয় পাল, আমাদের সহকর্মী। সুজয়, এবারও তো নতুন তথ্য ইডির হাতে, ফলত আরও কোথাও বেপাকে তালে পড়তে চলেছেন এই বেতাজ বাদশা। এরপরও কি তিনি আজকে সত্যি সত্যি আসবেন? কি তথ্য পাওয়া যাচ্ছে সুজয়? দেখো কোয়েল, শাহজাহান শেখের যে দুটি মোবাইল নম্বর, সেই দুটি মোবাইলের সিডিআর অর্থাৎ কল ডেটা রেকর্ড, সেটা সংগ্রহ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। তার কারণ গত 5ই জানুয়ারি যেদিন তারা অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, সেই সময় শাহজাহানের ওই দুটি মোবাইলই ব্যস্ত ছিল এবং পরবর্তীতে জানা যায় যে দুটি মোবাইলে 3 মিনিটে 28 বার ফোন করেছেন শাহজাহান শেখ। এবং তদন্তকারীদের যেটা বক্তব্য, যে ওই 28 বার ফোনের মাধ্যমেই সে তার বিভিন্ন অনুগামীদের ফোন করে লোক জড়ো করেছে এবং হামলার ছক করেছিল। তাই সেই 28 বার কাকে কাকে ফোন করেছিল সেই তালিকা এবার তারা তৈরি করতে কিন্তু সিডিআর সংগ্রহ করছে। তার কারণ তদন্তকারীদের বক্তব্য, সেই তালিকা তৈরি হলে যে কাদের কাদের ফোন করেছিলেন সেখান থেকেই স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন অনুগামীর সঙ্গে যোগাযোগ করেছিলেন শাহজাহান শেখ এবং কোনো প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা। কারণ যেভাবে লোক জড়ো করে, প্রায় 1000 খানেক লোক জড়ো করে ইডি অফিসারদের ওপর হামলা চালানো হয়, সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালানো হয়, সেটার পেছনে একটা পরিকল্পনা রয়েছে এবং সেই কারণেই কিন্তু এই নতুন পদ্ধতির মাধ্যমে ইডি অফিসাররা গেলেন। ফলে আজকে শাহজাহান শেখ যদি হাজিরা না দেন, তার বিপদ কিন্তু কোনোভাবেই কমছে না, বরং বাড়বে। তার কারণ তারা কিন্তু ইডি কিন্তু ঘুর পথে এটাই জানার চেষ্টা করছে যে শাহজাহান সেই সময় কি পরিকল্পনা করেছিল, কার কার সঙ্গে যোগাযোগ করেছিল, এবং সেই অনুগামীদের তালিকা পেলেও কিন্তু পরবর্তীতে তাদের সুবিধা হবে যে এই মুহূর্তে শাহজাহান শেখ পালিয়ে রয়েছে কোথায় বা সেই অনুগামীদের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য অফিসারদের বা তদন্তকারী সংস্থার হাতে চলে আসবে। ফলে এই কারণে সিডিআর সংগ্রহ বা কল ডেটা রেকর্ড সংগ্রহ এই মামলার ক্ষেত্রে, শাহজাহান শেখের মামলায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা কড়া পদক্ষেপ ইডির তরফে। একদমই নজর থাকবে সুজয়। আপাতত অনেক ধন্যবাদ। আর এরই সঙ্গে আজকে আদৌ শাহজাহান হাজিরা দেন কিনা সেদিকেও তো নজর রয়েছে, কারণ আজকে ইডির দেওয়ার ডেডলাইন সেটা আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকে 29 তারিখ। সন্দেশখালীর বেতাজ বাদশা আদৌ তার গোপন ডেরা থেকে বেরিয়ে হাজিরা দেন কিনা ইডির অফিসে, সেদিকেও নজর রয়েছে। বিরোধীরা অভিযোগ করছেন পুলিশ তাকে লুকিয়ে রেখেছে এই চাপানুতরের মাঝে। সন্দেশখালীর বাঘ নিজেই ডেরা থেকে বেরোবেন নাকি না তিনি আবার অজ্ঞাতবাসেই থাকবেন, সেদিকেই নজর। আর তারই মধ্যে সুজয় যে আপডেটটা দিল, এতে যে আরও চাপ বাড়ল শেখ শাহজাহানের, তাতে কোনো সন্দেহ নেই। পরে খবরে আসছি। 1 সপ্তাহের মধ্যে দেশে লাগু হবে সিএএ, গ্যারান্টি দিয়ে দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কাকদ্বীপের নিশ্চিন্তপুরে বিজেপির বুথ কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। আর সেখানেই জোর গলায় দেশের প্রতিটি রাজ্যে 1 সপ্তাহের মধ্যে সিএএ লাগুর দাবি করেছেন শান্তনু ঠাকুর। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শান্তনু ঠাকুর প্রথম থেকে লড়াই করছেন সিএর জন্য। মন্ত্রী আছেন, তিনি জানেন কিভাবে কি হবে। উনি যখন বলেছেন সবাইকে ভরসা করবোই আমরা। জোট নিয়ে চাপানুতরের মধ্যেই বঙ্গ সফরে রয়েছেন রাহুল গান্ধী। জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুর। ন্যায় যাত্রা উত্তরবঙ্গের জেলায় জেলায় রাহুল গান্ধী রয়েছেন। আজকে সকালে চোপড়া থেকে যাত্রা করেছেন ইসলামপুরে বাসে, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ছে উত্তরবঙ্গে রাহুলের ন্যায় যাত্রা। ইসলামপুরে এই মুহূর্তে পৌঁছেছে ন্যায় যাত্রা। বাংলায় ঢুকতেই দিল না, কালো পতাকা দেখে আন্দোলন করছে, গো ব্যাক বলছে, আবার বলছে ভালোবাসা পেলেন। কত তেল মারবেন মমতা ব্যানার্জিকে? উনি তো বলেই দিয়েছেন নেবেন না সঙ্গে। আর আপনাদের ক্যাপ্টেনই চলে গেলেন ইন্ডি জোট ছেড়ে। তো এখন তো সবাই মোটামুটি নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছেন। আর দিলীপ ঘোষ যখন এই কথা বলছেন, তখন আজকে রাহুলের ন্যায় যাত্রাতে সিপিএম শীর্ষ নেতৃত্ব, সিপিএম আগেই জানিয়েছিল যে রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূল যোগ না দিলে তারা থাকবেন।
সেই মতো আজকে রাহুলের ন্যায়যাত্রাতে মালদাতে থাকার কথা রয়েছে সুজন চক্রবর্তীর, শতরূপ ঘোষদের। মুর্শিদাবাদে থাকবেন মোহাম্মদ সেলিম। এর পাশাপাশি মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকেও সিপিএম নেতৃত্ব কাছে আবেদন করেছেন কংগ্রেস নেতৃত্ব, যাতে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও উপস্থিত থাকেন। সূত্রের খবর, সিপিএমের সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের নেতা নেত্রীদের ন্যায়যাত্রাতে যোগদানের অনুমোদন দিয়েছে। গতকাল শিলিগুড়িতে ন্যায়যাত্রাতে অংশ নিয়েছিলেন সিপিএম নেতা জীবেশ সরকার। চোপড়াতে সিপিএমের স্থানীয় নেতারাও থাকবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শীতের সময় হাঁটুন, শরীর ভালো থাকবে। অনেকদিন তো একসঙ্গে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দুজনে নিশ্চিন্ন হয়ে গেছেন। এবং সব মিলিয়ে আজকে উত্তরবঙ্গে একেবারে টান টান নাটক। একদিকে যেমন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, সেরকমই অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কর্মসূচি রয়েছে। লোকসভা ভোটের আগে 5 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী রয়েছেন। উত্তরবঙ্গে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার মধ্যে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখেছি হাসিমারা হয়ে কোচবিহারে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। আজকে সেখানে সরকারি অনুষ্ঠান রয়েছে যেখানে তিনি যোগ দেবেন। এরপরে কোচবিহার থেকে শিলিগুড়িতে ফিরে তিনি পাট্টাবেলি করবেন। তারপরে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রায়গঞ্জে তার সরকারি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান ছেড়ে তিনি রওনা দেবেন বালুরঘাটের উদ্দেশ্যে। সেখানে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। তারপরের দিন অর্থাৎ বুধবার মালদা এবং মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই রাতেই আবার কৃষ্ণনগরে পৌঁছবেন, সেখানে রাত্রিবাস করবেন। তারপরে পরের দিন 1 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার শান্তিপুরে কর্মসূচি রয়েছে তার। সেই কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী ফিরবেন কলকাতায়। এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাই, রাহুল গান্ধীর ছবি। ভারত জোড়ো ন্যায়যাত্রাতে ট্রাক চালকদের সঙ্গে এই মুহূর্তে রাহুল গান্ধী, দেখতে পাচ্ছেন সেই ছবি। ভারত জোড়ো ন্যায়যাত্রাতে ইসলামপুরে পৌঁছেছেন রাহুল গান্ধী। আজ উত্তর দিনাজপুরের সেই ছবি। ট্রাক চালকদের সঙ্গে বসে এই মুহূর্তে প্রাতর আসে রাহুল গান্ধী। যাত্রায় বাসে চড়ে ইসলামপুরে পৌঁছেছেন এবং বাস আজকে ঢোকার পরই আমরা দেখেছি কর্মী সমর্থকদের অতি উৎসাহ। তারপরে এই মুহূর্তে ট্রাক চালকদের সঙ্গে বসেছেন রাহুল গান্ধী। ব্যাপক প্রশাসনিক রদবদল। বিভিন্ন জেলায় ওসি, এসওজি সহ 13 থানার অফিসার বদল। পাশাপাশি আরও 3টি থানার অফিসারদের বদলি বিজ্ঞপ্তি জারি। নলহাটি, লাভপুর, পাড়ুই, মুরারই, মারগ্রাম, পাইকর সহ একাধিক থানার অফিসারদের বদল করা হয়েছে।